नमस्कार बंधुरा सम्पास कुकिंग आपनादेर स्वागत। आज के आमि रान्ना करब माछेर माथा दिए बाँधाकपि। माछेर माथा दिए बाँधाकपि करार जोन्नो एखाने आमि एकटा कातला माछेर माथा भालो करे धुए नुन हलुद दिए निये नियेछि। चलुन देखे नेওয়া যাক किभाबे आमि तरकारिटा रान्ना करी। एदिके कड़ाइते आमादेर तेल गरम हये गेছে। एबार आमि माछेर माथागुलोके भेजे नेब। एखाने आमि बाँधाकपिटाके केटे सिদ্ধ होते बसिए दिएछि। आमि एकटु हालका करे सिদ্ধ करे जलटा फेले देब। माछेर माथाटाके खूब भालो करे भेजे निয়েছি। एबार आमि तुले राखबो। एबार ओई तेलेर मধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি ফোড়ন। দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চারটে চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া। দিয়ে দেবো দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নেওয়া। পরিমাণ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো। দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলার সঙ্গে আলু সব কিছু কষিয়ে নেব। आलू मशला भालो करे कषिए निয়েছি। এবার দিয়ে দেব আমি সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপিটা এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বাঁধাকপি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়া দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না করে নেব। বাঁধাকপি ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি তরকারিটা দেখে নেব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি 1 চামচ মতো মিট মশলা। মিট মশলাটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। মিট মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাথাগুলো। মাথাগুলো ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। মাথাগুলো তরকারির মধ্যে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে আরো 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। মাছের মাথাগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। গ্যাসটা একটু জোর দিয়ে একটু কষা কষা করে নেব। বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেকটাই কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাও ভালো করে মিশিয়ে নেব। ঘি গরম মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে নেবেন প্লিজ।